আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এটা আমার দ্বিতীয় ভিডিও। আজকে আমরা আলোচনা করব সিক্স সেমিস্টারে কি জিই পলসে, জেনেরিক পলিটিক্যাল সায়েন্স। তাতে কি রয়েছে? নারীবাদ। আর নারীবাদে সম্পর্কে তোমরা জেনেছো, আমার নেক্সট ভিডিওতে নাহলে পেয়ে যাবে। আজকে আমরা নারীবাদে সিক্স সেমিস্টার কী কী আসার চান্স আছে বা সম্ভাবনা রয়েছে, সেই একটা আমি সাজেশন দিচ্ছি তোমাদেরকে। এই সাজেশনটা তোমরা ফলো করো, ভালো ফল করবে। তো তোমাদের নারীবাদের যে প্রশ্নের উত্তর থাকবে সেটা হচ্ছে গিয়ে 3, 6, 12, এবং তোমরা 6 নম্বরের জন্য বা 12 নম্বর অথবা 3 নম্বরের জন্য কী কী পড়বে। তো আমি প্রথমেই বলে রাখি, তোমরা 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করো, এটাই আসবে পরিবেশ প্রধান নারীবাদ বা ইকোফেমিনিজম, এটা পড়ে রাখতে পারো। দ্বিতীয় হচ্ছে কি কৃষ্ণাঙ্গ নারীবাদ বা ব্ল্যাক ফেমিনিজম, 6 নম্বর 3 নম্বরের জন্য এটা প্রস্তুত করতে পারো। তারপর হচ্ছে আধুনিক উদারনৈতিকবাদ নারীবাদ, মডার্ন লিবার ফেমিনিজম, এটা করে রাখতে পারো। তারপর আছে সমাজতান্ত্রিক নারীবাদ, সোশ্যালিস্ট ফেমিনিজম, অথবা নব্য নারীবাদ যেমন নিউ ফেমিনিজম, অথবা মার্কসিস্ট নারীবাদ যেটা আছে, মার্কসীয় নারীবাদ, সেটা তোমরা করে রাখতে পারো। এই যে প্রশ্ন আমি কয়েকটা বললাম, 5 থেকে 6টা, এটা তোমরা 6 নম্বরে অথবা 3 নম্বরের জন্য প্রস্তুত করে রাখতে পারো। এছাড়া তোমরা যেটা পড়ে রাখতে পারো পিতৃতন্ত্র, মাতৃতন্ত্র বা প্যাট্রিচারি যেটা আছে, সেটা তোমরা পিতৃতন্ত্রটা করে রাখতে পারো। আর 12 নম্বরের জন্য তোমরা যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা করে রাখতে পারো ভারতের রাজনীতিতে মহিলাদের সংক্ষিপ্ত পরিচিত বা ভারতের রাজনীতিতে মহিলাদের প্রভাব, এবং যে প্রথম ঢেউ, তৃতীয় ঢেউ, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ যেটা আছে, প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ, তৃতীয় তরঙ্গ, এই তরঙ্গগুলো তোমরা পড়ে রাখবে। এটা যদি পড়ে রাখো, এখানে তুমি যেমন 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে পারবে, তেমনি তুমি 6 নম্বর এবং কি 12 নম্বরের উত্তর করতে পারবে। এই জিনিসটা খুব ভালো করে পড়ে রাখতে পারো। এছাড়া তোমরা এর সাথে 12 নম্বরের জন্য আর যেগুলো পড়ে রাখতে পারো, মার্কিন যুক্তরাষ্ট্রের নারীবাদের আন্দোলনও নারীবাদ বা অথবা নারী কর্ম ও শ্রমগুলি আলোচনা করো। ঠিক আছে, এটা ওমেন্স ওয়ার্কস অ্যান্ড লেবার, এটা তোমরা 6 অথবা 12, এই দুটোর জন্য খুব ইম্পর্টেন্ট আছে। তারপরে আছে কি তোমাদের ফেমিনিজম ইন ব্রিটেন, অর্থাৎ ব্রিটেনের নারীবাদী আন্দোলন, এটা তোমরা করে রাখতে পারো 6 অথবা 12 নম্বরের জন্য। এছাড়া তোমাদের যেটা আরেকটা তোমার যেটা খুব আমি দেখছি এটা ইম্পর্টেন্ট এই বছরের জন্য, কিউবার নারীবাদ, এটাও তোমরা করে রাখতে পারো। ঠিক আছে, আর মাতৃতন্ত্র পিতৃতন্ত্র এখন করে রাখছো, মাতৃতন্ত্রটা করে রাখো 6 নম্বর। 6 নম্বর না হলে এটা 3 নম্বরে আসার খুব চান্স আছে। আরেকটা আছে 6, 12 নম্বরে, সেটা হচ্ছে গিয়ে ফেমিনিজম, যেটার মধ্যে পড়ছে পেইড ওয়ার্ক অ্যান্ড আনপেইড ওয়ার্ক, অর্থাৎ নারীবাদে বৈতনিক এবং অবৈতনিক যেটা কর্ম রয়েছে, সেটা তোমরা করে রাখতে পারো। এটাও তোমাদের 6 নম্বর অথবা 12 নম্বরের জন্য আসতে পারে। এবং আরেকটা মেক এ ডিফারেন্স বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে সেক্স অ্যান্ড জেন্ডারের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা তোমরা করে রাখো। এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো, আশা করি এটার থেকে তোমরা খুব ভালো রেজাল্ট করবে। আর এগুলো বিষয়ে আরও বিশদভাবে জানতে গেলে অথবা যদি তোমাদের নোটসের প্রয়োজন হয়, আমার দেওয়া স্ক্রিনের মধ্যে তোমাদের নাম্বার আছে, সেই নাম্বারগুলো তুমি যোগাযোগ করো, সেই ব্যাপারে তোমরা নোটসের ব্যাপারে বা জানতে পারবে। আরও বিষয়ে জানতে গেলে পরবর্তী ভিডিও আমার ফলো করো, এগুলো ব্যাপারে আমি আরও বিশদভাবে আলোচনা করব।